আপনারা লাইনে লাইনে অবস্থান করবেন, কোনো বাইরে থেকে কোনো পা মাঠের ভিতরে যেন প্রবেশ না করে বা অনাকাঙ্ক্ষিত কোনো খেলোয়াড় বা দর্শক মাঠের ভিতরে প্রবেশ না করে। আমরা সবাই নির্দিষ্ট অবস্থান থেকে খেলা উপভোগ করব এবং খেলোয়াড়দের উৎসাহিত করব যেন তারা ভালো খেলা আমাদের মাঝে উপহার দেয়। প্রথম কিকের বাসি পদ্ধতি খেলা শুরু হয়ে গেল, অবশ্য সেই জায়গা থেকে অভিজিৎ লেফটের প্রান্ত থেকে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। কাকে দেবেন উদ্দেশ্য কিন্তু আক্রমণ ভাগে খেলা দলের পক্ষে রাখতে পারেন না, এটি যে শান্ত কিন্তু ক্লিয়ার করে রাখলেন। আবার প্লাবন সুটাম দেহের অধিকারী যেমন তেমন ধাক্কা দিয়ে কিন্তু তাকে সরানো যাবে না ভাই। বল নিয়ে ঢুকে পড়বার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত কিন্তু থ্রোয়িং এর মধ্যে খেলা শুরু হয়ে গেল। আবার প্লাবন রাখতে পারেন নাই, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত টাচ লাইন এবার বল আবার থ্রোয়িং কাকু একাদশ পক্ষে উদ্দেশ্য কিন্তু তরুণ বলটি ধরে রাখতে পারলেন না, বাড়িয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু অনিমেষ, শেষ পর্যন্ত প্রণয় নাম্বার 3 সাপারের পক্ষে খেলছেন কাকু একাদশ। দুর্গা থেকে আবারও প্রণয় আবার লাপিং করে খেলবার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত বল হারিয়ে ফেলেছেন অবশ্য নাম্বার 20 দলের পক্ষে গাইবান্ধা রাখতে পারলেন না অবশ্য সেই জায়গা মধ্যে মাটি চালিকা শক্তি দুর্গা। উদ্দেশ্য কিন্তু সেই জায়গা থেকে মুন্না মুন্না ব্যাকপাস করে দিয়েছেন আশিক, অবশ্য মুন্না বল ধরতে পারেনি তরুণ, তরুণ থেকে উদ্দেশ্য সেই জায়গায় আক্রমণ ভাগে খেলা 20 নম্বর যাচ্ছে পরিতা খেলা, সেই জায়গায় বল ধরতে পারেন কিনা সেটা দেখবার বিষয়। বল ধরে নিয়েছেন, সেই জায়গায় অবশ্য বলে ছিলেন সাগর। থ্রোয়িংয়ের মধ্যে খেলা শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট সকল অতিথিগণ, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমার পক্ষ থেকে চলতি ম্যাচে ধারা বর্ণনায় আমি মনুলাল মুর্মু আপনাদের সাথে যুক্ত রয়েছি। সেই সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন আমাদের A1 স্টার স্পোর্টস। সুদূর পাঁচবিবি উপজেলা মহিপুর থেকে ছুটে এসেছে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবার জন্য। অভিজিৎ পুঠিয়া উপজেলা থেকে উঠে আসা তরুণ তুর্কি বা প্রান্ত থেকে ঢুকে বাবা প্রান্তে অবৈধ বাধা দিয়েছেন, অবশ্য সেই জায়গায় রেফারি বাসি বাজিয়ে দিয়েছেন। আর ঠিকই খাবে সেই জায়গায় অনিমেষ লম্বা ভালোই আপাতত তার আগে কিন্তু গোলকিপার অনেকটা বেরিয়ে এসে নিজে নিয়ন্ত্রণে রাখলেন, সেই জায়গা থেকে পড়ল। 3 কাঠের নিচে দাঁড়িয়ে রয়েছেন অবশ্য সেই জায়গা থেকে রিপন টুডু, অপর পক্ষে কিন্তু পড়ল চান্দোলাই সততা স্পোর্টিং ক্লাবের সদস্য তানো থেকে উঠে আসা রিপন টুডু, অপর পক্ষের গোলকিপার যথারীতি পল্লব আক্রমণ সরাবার চেষ্টা, সেই জায়গা থেকে কিন্তু আশিক বলটিকে ধরে নেবার আগে কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল। সেই জায়গায় অবশ্য আক্রমণে গিয়েছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলার রাসেল। প্রণয় হৃদয় মাটিতে শুয়ে পড়লেন অবশ্য সেই জায়গা থেকে কিন্তু প্রণয় পুঠিয়া উপজেলা থেকে শেষ পর্যন্ত কিন্তু হৃদয় তাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। ফ্ল্যাগ যথারীতি রেফারি বাঁশি বাজিয়েছেন সুভাষ পর্ব। অনেকেই বিপজ্জনক এলাকা থেকে ফ্রি কিক ঠিক জায়গায় রাখতে পারেন, মাথা বলে যদি ঠিকভাবে সংযোগ লাগাতে পারে বিপদের সম্ভাবনা রয়েছে, বাড়তি একটা সুযোগ পাবে অবশ্য সেই জায়গা থেকে কিন্তু চীনের প্রাচীর হয়েছে দাঁড়িয়েছেন 3 জন, উপযুক্ত পরি 4 জন। সেই জায়গা থেকে দেখা যাক অপল শটটি নেবেন। গোলাঘাট উপজেলা থেকে ছুটে এসেছেন আজকের এই মাঠে খেলবার জন্য অপল। রিপোর্ট
দারুণীতি গোলমুখী শট ছিল, সেই জায়গা থেকে রিপন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়ি দিয়েছেন অভিজিতের উদ্দেশ্যে বা প্রান্ত থেকে আক্রমণ চালাবার চেষ্টা, দেখা যাক সেই জায়গায় সুজন হেড চালাবারের শেষ পর্যন্ত ডিজে শব্দ বাধা হয়ে দাঁড়িয়েছেন, আক্রমণে গিয়েছেন সেই জায়গাতে কিন্তু পাপ্পন রাখতে পারলেন না, সেই জায়গাতে ওই ডিজে আলা বাবু কিন্তু ক্লিয়ার করে রাখলেন, ওই ডিজে আলা বাবু শান্ত দুপাল্লা শট, তার আগে কিন্তু পাপ্পন যে শটটি নিয়েছিলেন ছোট বাড়িতে ঝাল বেশ, আমি আগে বলেছি জয়পুরা ডিসি কাপের সর্বোচ্চ গোলদাতায় পাপ্পন গত 16 তারিখে কাতলা মাঠে যখন খেলা চালাচ্ছিলাম মালঞ্চের হয়ে খেলেছিলেন এই পাপ্পন, সেই জায়গায় কিন্তু তার ক্যারিশমা দেখিয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল সেই মালঞ্চার দলের পক্ষে এই পাপ্পন, তার সঙ্গে ছিলেন অবশ্য সুজন। আজকের এই মাঠে খেলছেন কাকু একাদশের পক্ষে, সেই জায়গা থেকে 10 নম্বর জার্সি পরে দেখলেন রাসেল রাখতে পারেন না, তার আগে কিন্তু সাইড ট্যাকেল দিয়ে নিজের দলকে বিপদ মুক্ত করেছেন, সেই জায়গা থেকে কিন্তু 2 নম্বর জার্সি পরে খেলা কর্নারের বিনিময়ে নিজের দলকে বিপদ মুক্ত করেছেন। আপনারা জানেন বিজ্ঞ বিক্তরে বলে গেছেন এই হাফ গোল কর্নার মানে হাফ গোল, এই হাফ গোলকে ফুল গোলে পরিণত করতে পারি কিনা সেটা দেখবার বিষয়। অপরপক্ষে রক্ষণভাগের খেলার প্লাবন প্রণয় আশিক অনিমেষ এনারা চেষ্টা করবেন কিন্তু নিজেদের দলকে রক্ষা করবার জন্য আপাতত হেরে গেছে সেই প্রণয়, তার আগে কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে সতর্ক করে দিলেন, কোনো বিপদ হলো না সেই জায়গায়। যা হোক আবার প্লাবন এই 5 বিবি উপজেলা থেকে ছুটে এসেছেন আজকের এই মাঠে, ডিসি কাপে অবশ্য অধিনায়কত্ব দায়িত্ব পালন করেছিলেন, সেই জায়গা থেকে এখন পর্যন্ত দায়িত্ব সামলে নিচ্ছেন আশিক, বাড়িয়ে দিচ্ছেন মুন্না, নওগাঁ সদরের ছেলে, ভালো ফুটবল খেলে থাকে, রাইট ইন পজিশনে ঢুকে পড়বার প্রত্যয়, এখন পর্যন্ত হাই কিক, শেষ পর্যন্ত কিন্তু তরুণ তার উপরে ভরণ করেছিলেন তরুণ, শেষ পর্যন্ত কিন্তু বল ক্লিয়ার করলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অথরাই। খেলা জমে উঠেছে, এর আগে আপনারা খেলা দেখেছেন সেই জায়গায় 3 তারা চায়না ক্লাবের পক্ষে, এবার কিন্তু খেলা জমে উঠেছে আবারও দলের পক্ষে রাসেল গোলকিপার কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিজে দলকে বিপদ মুক্ত করেছেন, কিন্তু এই যাত্রায় রিপন টুডু যাক আবার পাপন উদ্দেশ্যে কিন্তু সেই তরুণ রাখতে পারেন নাই, আবারও কিন্তু বল 2 দলের মধ্যে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হচ্ছে। দর্শক ভাইরা কিন্তু খেলা কি হবে আজকের দিনে, কিন্তু আপনারা এই খেলাটিকে উজ্জীবিত করবার লক্ষ্যে সাইড লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের করতালির মধ্যে কিন্তু খেলা জমে উঠবে, আপনারা এই খেলার প্রাণ, আর আপনারা যদি দাঁড়িয়ে থাকেন চুপ করে এটা পসিবল না, খেলোয়াড়রা খেলবে। যাক সেই জায়গা থেকে কিন্তু 2 দলে এখন পর্যন্ত তাদের ফুটবলার যে শৈল্পিক কারুকাজ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা খেলায় চলে যাচ্ছি। ডিজে শান্ত নাম্বার 17 ক্লিয়ার করেছেন অবশ্য সেই জায়গায় দলের পক্ষে ছিলেন আবার মুন্না তাকে অবশ্য আবার কিংয়ে রাখা হয়েছে সেই জায়গা থেকে 17 নম্বর জার্সি পরিহিত খেলা দেখে নিচ্ছেন কাকে দেবেন, আলফার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন নাম্বার 7 মধ্যমাঠের তালিকা শক্তি, আড়াই মাইনাস দিয়েছেন রাসেলের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন ডান পা প্রান্ত থেকে দুপালা শট, বল কিন্তু ডিফ্লেকশন হয়ে গিয়েছিল, রিপন কিন্তু কোন রকম কমে পাঞ্চ আউট করেছেন, পরবর্তীতে কিন্তু সেই জায়গায় প্রণয় বলটিকে বাইর করে দিলেন। গোল যে কখন হয় কার দিকে হয় বলা মুশকিল, ভালো দলে কিন্তু হেরে যায় ফুটবলের কাছ থেকে, সেই জায়গা থেকে কিন্তু গাইবান্ধা দল আরিয়া বান্ধা দল হৃদয় দেরকে বলটিকে ধরে রাখতে পারলেন না, প্রণয় উঠে গিয়েছেন পাপনের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছেন পাপন, উদ্দেশ্যে কিন্তু নাম্বার 9 সুজন ডান প্রান্ত থেকে কারো মার কিকে রাখা হয়েছে অবশ্য সেই জায়গায়।
লম্বাত্রা হয়ে গেল ডিজে শান্ত, উদ্দেশ্য ছিল হৃদয়, তার আগে কিন্তু পাপন কেড়ে নিয়েছেন, টাচলাইনের বাইরে বল, আবার থ্রো, শান্ত হৃদয়ের উদ্দেশ্যে বল বাড়ি দিচ্ছেন রাসেল, রাসেল বা প্রান্ত থেকে, তার আগে কিন্তু প্রণয়, প্রণয় থেকে অনিমেষ, সেই জায়গায় অবশ্য আশিক ছিলেন। 2 নম্বর জার্সি পরিহিত খেলা দলের পক্ষে আবার নাম্বার 7 দুর্গা ধরে নেবার আগে কিন্তু আবার থ্রোইং হয়ে যাবে, সেই জায়গায় অবশ্য আশিক থ্রোটি নেবেন। ডিজে শান্ত হেড করে ক্লিয়ার করবার চেষ্টা করেছেন আলফা, আলফা থেকে বল ধরে রাখতে পারেন নাই, পাপনের উদ্দেশ্যে বাড়ি দিয়েছেন, পাপন থেকে সুজন, সুজন থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন, মিস পাসে অবশ্য সেই জায়গা হয়ে গেল আশিক, আশিক থেকে দুর্গা, দুর্গা থেকে প্লাবন, প্লাবন থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন, আশিক বলের ভিতরে ছুটছেন, তার আগে কিন্তু অভিজিৎ, অভিজিৎ উদ্দেশ্যে কিন্তু সুজন, সুজন তার আগে কিন্তু আবার অভিজিতের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেওয়া হয়েছে, অভিজিৎ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত, আবার সুজনের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিচ্ছেন সুজন, সুজন থেকে ব্যাক পাস অনিমেষ, কর্নার কিক ঠিক জায়গায় যদি রাখতে পারেন সেটি কর্নার কিক মারার জন্য, হেড দেওয়ার জন্য কিন্তু রক্ষণভাগের খেলা প্রণয় এবং প্লাবন দুইজন দুইজনকে বলছে তুই হেড করিস মুই হেড করুম, দেখা যাক শেষ পর্যন্ত কে হেড করে। ঠিক জায়গায় রাখতে পারলে না বিপদের সম্ভাবনা দেখা শুরু হয়ে গেল, সুজন, দুর্গা, আশিক উদ্দেশ্যে কিন্তু মুন্না, দলের অন্যতম সদস্য প্রথম ম্যাচে একটি গোল করেছেন, আক্রমণ ভাগে খেলা দলের পক্ষে সেই জায়গা থেকে বদলি প্লেয়ার তিতাস এখন পর্যন্ত রাখতে পারেন নাই, সেই জায়গা থেকে লম্বা বল হয়ে গেল, হেড করেছেন অক্ষমকের খেলার পাপন, পাপন থেকে আলতো করে বাড়িয়ে দিয়েছেন প্রণয়, প্লাবন বল ধরে রাখতে পারলেন না, ডান প্রান্ত থেকে রাখতে পারেন না, শেষ পর্যন্ত কিন্তু স্পার্টটা খেলতে নিজে দলকে বিপদমুক্ত করেছেন, সেই জায়গায় প্রণয়। ফুটবলের খেলা, গোল বলের খেলা কখন কি দিকে গড়ায় কোনো গ্যারান্টি নেই, ভালো প্লেয়ারও কিন্তু এই একদিনের ম্যাচে ওই ওয়ান ডে টু ডে ম্যাচে কোনো গ্যারান্টি দিতে পারবে না, হট ফেভারিট শব্দ বলে কোনো শব্দ নেই এই কিন্তু ওয়ান ডে টু ডে ম্যাচে, সে জায়গা থেকে কিন্তু রিপোর্ট টু ডু তরুণের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছে তিতাস, এটি সম্প্রতি কিন্তু অনূর্ধ্ব 20 রাজশাহী জেলায় খেলবার জন্য নাম সংযুক্ত করেছেন, কিন্তু এই তিতাস লিস্টে দেখবেন সবার নিচে তিতাস কুজুরের নাম দেওয়া রয়েছে পুঠিয়া উপজেলা থেকে, সেই তিতাস কিন্তু খেলবেন আজকের এই মাঠে, প্লাবন রাখতে পারেন নাই, শেষ পর্যন্ত পৌল উদ্দেশ্য কিন্তু সেই জায়গা থেকে রাসেল রাখতে পারেন নাই, শেষ পর্যন্ত কিন্তু আশিক, আশিক থেকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন, আলতো করে বাড়িয়ে দিয়েছেন মুন্নার উদ্দেশ্যে, মুন্না ডান প্রান্ত থেকে ঢুকা পাবার পথে মুন্না, মুন্না দেখে নিচ্ছেন, শেষ পর্যন্ত কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল, সম্ভবত সেই জায়গা থেকে কর্নার কিক, যতটুকু সুবিধা আদায় করবার জন্য কর্নার হয়ে গেলে সেটুকু সুবিধা আদায় করতে পারেন কিনা সেটা দেখবার বিষয়। মাঠে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির সুবিধা আদায়টুকু আদায় করতে পারেন কিনা সেই জায়গা থেকে কাকু একাদশ, বিআই কাকু একাদশ ওয়াও পাস আউট করে চেষ্টা, সেই জায়গা থেকে তরুণ কোথায় মারলেন, গোলমুখী অবশ্য শট ছিল, আলতো করে কোনো বিপদ হলো না, আবারও কিন্তু কর্নার কিক উপযুক্ত করে দ্বিতীয়, কর্নার কিক আপাতত পাস আউট করছে পল্লব, সেই জায়গা থেকে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা, শেষ পর্যন্ত তিতাস এই গোল তো বাং হইলে না, আমি তো মনে করেছি গোল বাইরে থেকে না, যাক নেট টাচ হয়েছে কিন্তু বাইরে থেকে, এই 3 কাঠের নিচে যে মায়াবী জাল রয়েছে সেই জালে কিন্তু জড়াতে পারে নাই সুকলদা, সুন্দর একটি মাইনাস ছিল অবশ্য সেই জায়গায়, প্লাবন মিষ্টি করলেন, যা কর্নার আবার উপযুক্ত করি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, অনেক নাটকের মধ্যে দিয়ে ম্যাচটি চলমান, দুর্গা উদ্দেশ্যে কিন্তু সুজন
বল কিন্তু ডিফ্লেকশন হয়ে কিন্তু ওই দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু রক্ষণভাগকে সামাল দেওয়ার জন্য কিন্তু অনেক এই মাঠের সমস্ত খেলোয়াড়রা কিন্তু নিচে নেমে গেছে। দেখেন উপর ভাগে কোনো খেলোয়াড় নাই। এই গাইবান্ধার দল এনারা কি গায়ে বাঁধবেন না হারিয়ে বাঁধবেন সেটা পরে দেখবার বিষয়। ফুটবলের মঞ্চে কিন্তু এখন পর্যন্ত তাদের জাত চিনিয়ে দিচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা কর্নারকে অবশ্য সেই জায়গায় দুর্গা আবাদা টপ হেঁটে গিয়েছিলেন, প্লাবন রাখতে পারলেন না অবশ্য সেই জায়গা থেকে 3 কাঠের নিচে। তার আগে কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল, কোনো বিপদ হলো না। অবশ্য সেই জায়গায় গোল কিক হয়ে যাবে। এই ম্যাচের হট ফেভারিট দল, এই টুর্নামেন্টের হট ফেভারিট দল বলা যেতেই পারে। সেই জায়গা থেকে কিন্তু এই কাকু একাদশ এই সাপাহারকে প্লাবন প্রণয় রাপুল ভাই দিয়েছে সে জায়গা থেকে হৃদয় বল ধরে রাখতে পারেন না, শেষ পর্যন্ত থেকে আশিক লাফে বলে হয়ে গেল। সে জায়গা থেকে দক্ষিণ পাশ রেখা অতিক্রম করে সীমানার বাইরে বল চলে গেল। আবার ট্রাই হবে সেই জায়গা থেকে। মধ্যমাঠে ম্যাচ যিনি পরিচালনা করছেন সুভাষ মুর্মু তার সহকারী হিসেবে রয়েছেন। মাঠের দক্ষিণ পাশে শিরিল সরেন এবং তার উত্তর পাশে রয়েছেন প্রকাশ হাঁসদা, লিমন, মুন্না, সুজন বলের পিছনে ছুটছেন। শেষ পর্যন্ত মুন্না প্রথম ম্যাচের গোলদাতা রাখতে পারেন নাই, বলের সাথে বোঝাপড়া ঠিক হলো না। শেষ পর্যন্ত কিন্তু আবার আশিক থেকে মধ্যমাঠে চলে গিয়ে শক্তি সেই দিকে দুর্গা বাড়িয়ে দিচ্ছেন তিতাসের উদ্দেশ্যে। তিতাস থেকে তরুণের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া ছিল, তার আগে কিন্তু স্লাইড ট্যাকল দিয়ে বলকে বিপদ মুক্ত করেছে সেই জায়গা থেকে আলফা। আবারও তিতাস ধরে রাখতে পারে নাই, সাইড ডিফেন্ডার সেই জায়গা থেকে কিন্তু ডান প্রান্ত থেকে ঢুকে বরাবর প্রাপ্ত 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর রাখতে পারলেন না, তার আগে কিন্তু প্রণয় বল কেড়ে নিয়েছেন। আবারও সেই জায়গায় বল দখলের চেষ্টা লাকি 7 দুর্গা থেকে 14 নম্বর জার্সি পরিহিত তিতাস থেকে তরুণ বাড়িয়ে দিয়েছে তিতাসের উদ্দেশ্যে। পুঠিয়া উপজেলা থেকে খেলছেন, ডিসি কাপে অংশগ্রহণ করেছিল তিতাস। শেষ পর্যন্ত মুন্না প্রান্ত চেঞ্জ করে দিয়েছেন, ঠিক জায়গায় রাখতে পারলেন না অবশ্য সেই জায়গায়। আবার দুর্গা থেকে তরুণ থেকে তিতাস ভালো বোঝাপড়ার মধ্যে দিয়ে ম্যাচটি চলমান। উদ্দেশ্যে কিন্তু পাপন থেকে আলতো করে বাড়িয়ে দিয়েছেন তরুণ থেকে মুন্না থেকে আবার সুজন আলতো করে বাড়িয়ে দিয়েছেন। ডিজের গায়ে বল ডিফ্লেকশন, মাঠের বাইরে বল রাখতে পারেন কেউ সেটা দেখবার বিষয়। শেষ পর্যন্ত সুজন কিন্তু দেখলেন নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেছেন। এর সাথে সাথে কিন্তু হৃদয় 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের হলুদ কার্ডটি নিজের চোখে দেখলেন, যা কোনো বিপদ হলো না। এই ডিজে শান্ত 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং এই সেই সুজন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একই গ্রামে তাদের বাড়ি, কিন্তু একই গ্রামে তারা কিন্তু একই টিমে খেলেন। আজকে ভাগ্যের কাছে পরাজয় দল কিন্তু একজনে আরেকজনকে কিন্তু দেখে মনে হচ্ছে না তারা কিন্তু একই গ্রামের সদস্য। যা হোক কোনো বিপদ হলো না সেই জায়গায় কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন। সেট পিচটি নেবেন দুর্গা, ঠিক মারলেন আবাদা টপ হেরে গেছেন অবশ্য সেই জায়গায়। তার আগে কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত খেলা দলের পক্ষে ক্লিয়ার করে রাখলেন। আবাদা টপ তার আগে কিন্তু সাগর ফ্ল্যাগ রিলিজ হয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনাল খেলা ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে বর্ষা সদর। এখন থেকে যারা জিতবে তারা আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা যোগ্যতা অর্জন করবে। তাই আপনারা ভালোভাবে খেলা উপহার দেন যেন ফাইনাল খেলার ভালো যোগ্যতা অর্জন করতে পারেন। প্রাইস কিন্তু মামা 70,000 টাকা। প্রথম চ্যাম্পিয়ন যারা হবে 40,000 টাকা পাবে, রানার্স আপ যারা 30,000 টাকা পাবে।
প্রাইজের কথা চিন্তা ভাবনা করে আপনারা ভালোভাবে ফুটবল খেলেন। সে জায়গা থেকে মুন্না ডান প্রান্ত থেকে একাধিক প্লেয়ারের বাধা, সে জায়গা থেকে হৃদয় পাপন শেষ পর্যন্ত কিন্তু পরাস্ত হয়ে গেল হৃদয়। উত্তরবঙ্গের সারা জাগানো গোলকিপার শাকিনুর রহমান সম্রাটকে কিন্তু পরাস্ত করেছিলেন এই হৃদয়। সে জায়গা থেকে হৃদয় আজকের এই মাঠে নাম লিখেছেন খেলবার লক্ষ্যে তরুণ। উদ্দেশ্য কিন্তু দেশগাতি তাস পারলেন না, তার কিন্তু রক্ষণভাগের খেলা 6 নম্বর জার্সি পরিহিত খেলার লিমন ক্লিয়ার করে রাখলেন, কোনো বিপদ হলো না। কর্নার উপযুক্ত করে সে জায়গায় লাভ করেছে অবশ্য পঞ্চমবারের মতো। কর্নার কিক নেওয়ার জন্য ছুটে গেছেন পটিয়া উপজেলা থেকে ছুটে আসা, সেই জায়গা থেকে তিতাস কুজুর ভালো ফুটবল খেলেন। মারল কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট হয়ে গেল। সম্ভবত আবার কর্নার সেই জায়গায় বল ডিফ্লেকশন হয়েছিল, গায়ে লেগে গেছিল বল। দ্বিতীয়ার্ধের খেলায় চলছে, আমরা দ্বিতীয়ার্ধের খেলায় চলমান অবস্থায় দেখছি। সেই জায়গা থেকে দুই দল মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন। গাইবান্ধা এফসি হেঁটে গিয়েছিলেন 2 নম্বর জার্সি পরিহিত দলের পক্ষে পরিমল। শেষ পর্যন্ত কিন্তু পাপন উদ্দেশ্য কিন্তু সেই জায়গায় আশিক দেখে নিচ্ছেন, ঠিক জায়গায় রাখতে পারলেন না। উদ্দেশ্য কিন্তু সেই জায়গায় রাসেল, উদ্দেশ্যে রাসেল তার আগে কিন্তু পাস আলতো করে বাড়ি দিয়েছেন অবশ্য সেই জায়গায় অনিমেষ। অনিমেষ থেকে আবারও আশিক, উদ্দেশ্য আক্রমণ ভাগে খেলা, সেই জায়গায় মুন্না রাখতে পারেন না, লিমন নিজে নিয়ন্ত্রণে নিচ্ছেন আলফা, আলফা থেকে পৌল, পৌল শেষ পর্যন্ত কিন্তু আশিক রাখতে পারেন নাই, টাচলাইনের বাইরে বল চলে গেল। থ্রোয়িং পাপনের উদ্দেশ্যে বল বাড়ি দিয়েছেন পাপন। এরপরে পরে কিন্তু প্রস্তুতি নেবেন পরশর সদর দল, আপনারা সেই ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নেবেন। বৃষ্টি পড়ছে কিন্তু গুটি গুটি লম্বা শট, আক্রমণ সারাবার চেষ্টা, দেখেন কি সুন্দর সুযোগ, বল একটা রিলিজ করেছিল 9 নম্বর জার্সি পরিহিত খেলা দলের পক্ষে বিপ্লব, সেই জায়গায় কাজের কাজটি করে রাখতে পারলেন না 20 নম্বর জার্সি পরিহিত খেলা সাগর। রিপান্টটি কিন্তু মাটিতে শুয়ে গিয়েছিলেন, বল কিন্তু বল ডিফ্লেকশন হয়ে তার আয়ত্তের বাইরে চলে গেছিল। তরুণ বাপ্রান্ত থেকে রাখতে পারেন না, শেষ পর্যন্ত মুন্না বাড়িতে সুজনের উদ্দেশ্যে এখন পর্যন্ত রাখতে পারেন কিনা সেটা দেখবেন বিষয়। পড়ে গেলেন সুজন, কি করলেন সুজন? এরকম জায়গা থেকে যদি অন টার্গেটে না রাখতে পারেন নিজের দলের কিন্তু ভরা ডুবি চলে আসবে। ঠিক এরকমই এর আগে কিছুক্ষণ আগে আক্রমণ দেখতে পেলেন, সেই জায়গা থেকে বিপ্লব যে বলটি রিলিজ করেছিলেন সাগর কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেই জায়গায়। যাই হোক আক্রমণ প্রতি আক্রমণের মতো যে শটটি মারলেন, ছাতা যারা ধরে রেখেছেন ছাতা দিয়ে বল আটকাবার চেষ্টা করবেন না, না হলে কিন্তু বৃষ্টির সময় ছাতা মারা। এই যে দেখেন ছোট আম গাছে, গাছের উপরে উঠেছেন আবার ছাতা ধরে রেখেছেন, ভিআইপি দর্শক হাই। বাংলার জমিনে নেতার জায়গা হয়নি, জায়গা হয়নি, এই জন্য কিন্তু ওই গাছের উপরে বসে রয়েছেন। বল দিয়ে দেবেন, থ্রোয়িং এর মধ্যে দিয়ে খেলায় চলে যাবো আমরা। ইতিমধ্যেই কিন্তু এই আপাতত 30,000 টাকার মালিক হয়ে রয়েছেন এই কুসুমকুন্ডা দল, বর্ষা থেকে উঠে আসা এই দলটি গতকালকে সেমিফাইনালে ডিএসকে কল্যাণপুরকে পরাজিত করে কিন্তু ফাইনালে টিকিট কনফার্ম করেছে। আজকে সুজন আলতোকর বাড়ি রয়েছেন আশিকের উদ্দেশ্যে, আশিক থেকে মিসপাস হয়ে গেল অবশ্য সেই জায়গায় দুর্গা, এই দুর্গা মাইকে জয় অবশ্য অক্টোবর মাসে 2 তারিখে হবে। বিশ্বজনের মধ্যে দিয়ে কিন্তু দুর্গা মাইকে বিদায় দেওয়া হবে। তারই বাইকতাই সাগর ডান প্রান্ত থেকে ঢুকে প্রত্যয়ে দেখে নিচ্ছেন সেই জায়গায় প্রলয় ছিলেন সেই জায়গায় অবশ্য। আপনার নাম্বার 7 দলের অন্যতম সদস্য আলফা, আলফা থেকে বাড়িয়ে দিচ্ছেন দুর্গার উদ্দেশ্যে, দুর্গা থেকে বা প্রান্ত থেকে তাকে কিন্তু পরাস্ত করতে পারছেন না। কর্নার কিক নেওয়ার জন্য পাপন আপাতত হেঁটে গিয়েছেন, সেই জায়গা থেকে 3 নম্বর জার্সি প্রণয় ছিলেন, বল দখলের চেষ্টা, সেই জায়গা থেকে হৃদয়
হৃদয় ঢুকে ব্যবহার করতে এককভাবে একজনকে কাটিয়েছে, দুইজনকে কাটিয়েছে ডান প্রান্ত থেকে। হৃদয় দেখে নিচ্ছে শেষ পর্যন্ত ওখানে অনিমেষকে পরাস্ত করতে পারেন কিনা। শেষ পর্যন্ত অনিমেষকে পরাস্ত করলেন। রেফারির বাঁশি সহকারে ফ্ল্যাগ কিন্তু রিলিজ হয়ে গেল। এর সাথে সাথে হলুদ কার্ড পেলেন বিআই কাকু, আমার একাদশের পক্ষের খেলোয়াড়। এখন পর্যন্ত মাটিতে পড়ে রয়েছেন বাংলার জমিনে, সেখান থেকে উঠে দাঁড়াবে অবশ্যই। সেট পিস হয়েছে নিজের দলের সাথে, হয়তোবা শেষ সুযোগ এটি হতে পারে এই গাইবান্ধা দলের পক্ষে। সাগর সম্ভবত শটটি নেবেন। আওয়াজ তুলুন, খেলা জমবে। দর্শক ভাইয়েরা নিজ নিজ জায়গা থেকে আপনারা করতলা আওয়াজ তুলে দিয়ে খেলোয়াড়দের মন চাঙ্গা করে তুলুন। হরতে মিটে কথা মিনা। সেই জায়গা থেকে প্রশংসা করতেই হয় রিপন টুডু। দারুণ বল কিন্তু সেভ দিলেন নিজের এই যাত্রায়। পানি মন্ত্রী তাড়াতাড়ি খেলায় ফিরে যাব। ফুটবল আসলে এই খেলাটি ড্যাশিং পুশিং থাকবেই, তারই ধারাবাহিকতায় কিন্তু এই ফুটবল খেলাটা ড্যাশিং পুশিং যদি ফুটবলের মধ্যে না থাকে তাহলে এটা ফুটবল খেলা হলো না। মাথায় বল, পায়ে বল, হাতে লাগলেই হ্যান্ডবল, এর নাম ফুটবল। সেই জায়গা থেকে কিন্তু ড্যাশিং পুশিং চেজিং এসব থাকবে। এসবের মধ্য দিয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুই দলে কিন্তু এখন পর্যন্ত গোলে দেখা পাননি। শূন্যের কোঠা থেকে খেলা শুরু করেছে, 0-0 অবস্থায় চলমান। গোল করবার জন্য কিন্তু দুই দলেই অনেক আক্রমণ প্রতি আক্রমণ চালিয়েছেন, কিন্তু গোলে দেখা সেই মাইবে জালে কিন্তু বল জড়াতে পারেনি এখন পর্যন্ত। मेडिकल ले जाओ, मेडिकल ले जाओ, मेडिकल ले जाओ, ताड़ाताड़ी শুকলদা আপনি ভ্যানে সেই জায়গায় অবশ্য প্রিন্টটি নেবেন দলের অন্যতম সদস্য পল 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চীনের প্রাচীরে যে দাঁড়িয়েছেন। অবশ্য সেই জায়গায় রক্ষণভাগের খেলোয়াড় কিকটি যদি সুবিধার হয়, মাথা বলে যদি সংযোগ লাগাতে পারে, বিপদের সম্ভাবনা রয়েছে। সুজনের গায়ে লেগে বল কিন্তু এর সাথে সাথে গোল শূন্য অবস্থায় ম্যাচ শেষ হয়ে গেল।